তুলোর মতো নরম পাউরুটি। এই পাউরুটিটা যখন ঘরে বানাতে শিখে যাবেন তখন কিন্তু আর দোকানে থেকে কিনে আনতে হবে না, কিংবা কিনে আনবেন না। তো আজকের রেসিপিটা থাকবে সঠিক তথ্য এবং সঠিক উপকরণের মাপ। এই রেসিপিটা একবার ফলো করে যদি বানিয়ে নেন, এরকম পাউরুটি প্রতিটা বারেই হবে। তবে সেজন্য রেসিপির পুরোটা দেখতে হবে। আর এইরকম তুলোর মতো পাউরুটি যদি বানাতে চান তো সরাসরি এই রেসিপিটা দেখে পুরোটা দেখে শিখে নিতে হবে। একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে কুমকুমা গরম দুধ নিয়েছি হাফ কাপ, ইস্ট দিয়েছি 1.5 চামচ, চিনি দিয়েছি 3 চামচ। 1.5 কাপ আটা দিয়ে আমি বানাবো, 1.5 কাপ আটার জন্য 1.5 কাপ ইস্ট প্রয়োজন। তারপরে একটা ডিম নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা এখানে। তো 1.5 কাপ আটা আর এখন দিয়ে দিয়েছি লবণ। আর লবণটা কখনো ইস্ট এবং দুধের সাথে দিবেন না, তো ইস্টটা অ্যাক্টিভ হবে না। লবণটা আটার উপরে দিয়ে দিয়ে সম্পূর্ণ আটাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু এই যে ডোটা, এটা একটু নরম করে মাখতে হবে। তো আমি কিন্তু মোটামুটি নরম করে মেখে নিয়েছি। তারপরে 2 চামচ তেল দিয়ে সুন্দর করে একদম 5 মিনিটের মতো এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আর 5 মিনিটের কম কিন্তু মাখা যাবে না। তো দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি। তো এভাবেই মেখে নিতে হবে। পাউরুটিটা সফট এবং পারফেক্ট যদি পেতে চান, বিশ্বাস করেন বেকারির থেকেও অনেক মজার এবং সফট হয়েছে। আমরা তো অনেক বেকারির পাউরুটি খেয়েছি, কিন্তু আজকের পাউরুটিটা সেই রকম সফট ছিল। তো আমি উপরে দিয়ে মেখে নিয়ে 1 চামচ তেলের মতো দিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। 1 ঘন্টা রেখে দিয়েছি রেস্টে। তারপরে এই যে ফিরে আসছি, দেখেন আটাটা কত পরিমাণ অ্যাক্টিভ হয়েছে। এখন এই যে আটার ভিতরে, ডোটার ভিতরে যে বাতাস, এগুলো আমি বের করে দিব। আবারও ঠিক 1 মিনিটের মতো মেখে নিব। এই পর্যায়ে আর বেশি মেখে নিতে হবে না। তো 1 মিনিটের মতো মেখে নিয়ে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব, লম্বা করে নিয়ে তারপরে ছোট ছোট লেচি কেটে নিতে হবে একই সাইজের। একটু ছোট বড় তো হতেই পারে, যেহেতু এটা মাপের না। তো যাই হোক, আমি একই সাইজের আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আর এখন এই যে দেখেন কিভাবে করে নিয়েছি, এটা দেখে বুঝে নিতে হবে। আর এটা আমি বেক করব হচ্ছে গিয়ে কেকের মোল্ডে। তো আমি একটা বড় সাইজের কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আর কাগজ, যে লেখালেখির কাগজ, ওটা কেটে নিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি একটা এই যে ছোট ছোট লিচি নিয়ে একটু শেপ দিয়ে এটাকে ছেদ করে নিচ্ছি। তো এভাবেই সবগুলো করে নেব। যেহেতু নরম, একটু শেপ করে নিতে কষ্ট হবে, কিন্তু এটা পারফেক্ট হবে। এই যে একে একে সব কিন্তু আমার করে নেওয়া শেষ। এখন এটাও আবার আমি র্যাপিং পেপার দিয়ে রেখে দিব ঠিক 10 থেকে 20 মিনিটের জন্য। তো র্যাপিং পেপার র্যাপ করে এখন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। দেখেন কতটা সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমি একটা ডিম ভেঙে এটার কুসুম নিয়ে নিয়েছি। তো কুসুমটা একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। রুটির উপরে সুন্দর কালার আনার জন্য এই ডিমের কুসুমটা দেওয়া কিন্তু জরুরি। তো ডিমের কুসুমটা আমি সুন্দর করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই কালারটা আনার জন্য ওই যে কাগজটা দিয়েছি, এটাও খুব জরুরি। কাগজটা দিবেন, আর যেটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন সেটাও কিন্তু এরকম যদি সিলভারের হয়, এটাও খুব সুন্দর একটা কালার আসবে। তবে কাঁচের ঢাকনা দিয়ে ঢাকবেন না, না ঢাকার চেষ্টাটাই করবেন। রুটিটা আমি 22 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর। আর আমার সব সময় চুলায় বেক করলে সুন্দর হয়, ওভেনে এতটা সুন্দর হয় না। আমি ওভেনে তেমন একটা আমি কেক আর এই যে রুটি কোনো কিছু তেমন একটা আমি ওভেনে বেক করি না, এই চুলায় করিনি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপিটা যদি হুবহুব ফলো করে আপনারা রুটি বানান, কখনোই দোকান থেকে রুটি কিনতে হবে না, নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন। তো আমি নিচের কাগজটা সরিয়ে নিচ্ছি। তারপরে দেখেন আমি এটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট, এবং এটা আপনারা দেখেই বুঝে নেবেন এটা আমার সিগনেচার রেসিপি। বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত রেসিপি করে এটা নিয়ে খুবই স্যাটিসফাই। যাই হোক, এটার আমার সিগনেচার রেসিপি নাম দিয়েছি। তো রুটিটাকে এখন আমি কি করব দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন।